নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ 4 দিন। খবরের দিকে নজর রাখবো। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ হয়েছিলেন হুমায়ুন কবির। দলকে শোকজের জবাব দিলেন তিনি। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল, তার জবাব তিনি দিয়েছেন। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জবাব দেওয়া হয়েছে হুমায়ুন কবিরের পক্ষ থেকে? দেখো, গত কয়েকদিন আগেই বেশ কিছু মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি আজকে শোকজের জবাব দিয়েছেন এবং শোকজের জবাবে লিখেছেন তার বক্তব্যে যদি কেউ দুঃখ পান তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু তারপরেই তিনি শোকজের জবাব দেওয়ার পর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, গত কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য ছাত্র পরিষদের যে সভাপতি রয়েছে তীনাঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নিচ্ছে না। কারণ তীনাঙ্কুর ভট্টাচার্যকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের সভাপতি করেছেন, কিন্তু তার কাজকর্ম নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন কেন দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তা নিয়েও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং দলের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষা কমিটি এবার কি সিদ্ধান্ত নেন এবং আজকের যে বিষয়টি তিনি মন্তব্য করেছেন সেখানে কিন্তু সেটিও শৃঙ্খলা রক্ষা কমিটির গোচরে এসেছে। আগামী দিনে তার বিষয়ে দল আবারও কি শোকজ তাকে করবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শোকজ যে তাকে করা হয়েছিল তার জবাব তিনি আজকে দিয়েছেন এবং সেখানে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু ক্ষমা প্রার্থনা করার পরই আবার দলের এক নেতাকে আক্রমণ করলেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্দ্রাণী, সেক্ষেত্রে কোনো দলের তরফ থেকে প্রতিক্রিয়া মিলেছে দেবজ্যোতি? এখনো দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ শৃঙ্খলা রক্ষা কমিটির নেতৃত্ব তারা বিধানসভাতেই আছেন। তারা হয়তো বিকেলে মিলিত হবেন এবং সেখানে পরবর্তী পদক্ষেপ তারা জানাবেন। তবে গতকাল তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর সেখানে গিয়েছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র তিরস্কারের সামনে তিনি পড়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জবাব দিতে বলেছিলেন। সেই জবাব তিনি আজকে দিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে। তারপরে আবারও যেভাবে দলের শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুললেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল তার দলবিরোধী মন্তব্যের জন্য এবং সেই মন্তব্যে তাকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। সেই জবাবে তিনি লিখেছেন যে তিনি ক্ষমা প্রার্থী, তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে তারপরে প্রশ্ন তুলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ করা হয় না, সেই প্রশ্নও কিন্তু তুলে দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের কি প্রতিক্রিয়া এসেছে শোনাব আপনাদের। শোকজ দিয়েছি। আমার একটা প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও শৃঙ্খলা ভঙ্গ করেছে আমার মতে। তীনাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে তিনি অ্যাটাক করেছে, তাহলে সেটাও শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে কি পড়ে না, তাকেও শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী দিনে নোটিশ করবে কিনা এটা আমি অপেক্ষায় থাকি। যে খবরের দিকে নজর রেখেছি আপনাদের আবারও জানাবো। হুমায়ুন কবির বলেছেন, আমার কথায় যদি কেউ রুষ্ট হয় তাতে আমি দুঃখিত। তবে বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ করা হচ্ছে না। তাকে যে শোকজ করা হয়েছিল সেই শোকজের প্রেক্ষিতে লিখিত জবাব দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন যে তিনি কাউকে আঘাত করতে চাননি। বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ জানানোর পরও দল পদক্ষেপ না করায় তিনি আবেগতাড়িত হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন, যার জন্য দুঃখ প্রকাশ করেছেন হুমায়ুন কবির। তবে এর আগে নয়, বেশ কয়েকবার বেশ কিছু মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেন এই হুমায়ুন কবির। তবে তারপরেও তাকে মন্তব্যের পরে তাকে শোকজ করা হয়েছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল এবং তার জবাবে তিনি বলেছেন তিনি ক্ষমা প্রার্থী। তবে প্রশ্ন তুলছেন যে কেন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না। কি বলবেন আপনি এই বিষয়টা, কিভাবে দেখছেন? বেকার পিসি ভাইপো ঝামেলায় পড়ে গেছিল আর কি, এখন ক্ষমা টমা চাইতে হবে, থুতু ফেলে থুতু চাটতে হবে। বিপ্লব শেষ হয়ে গেল, বিরাট বিপ্লব করছিলেন আর কি। আসলে কালীঘাট আর ক্যাপাসিটির লড়াইয়ের এদের বোঝা উচিত যে মাথারা সবসময় এক জায়গায় হয়ে যাবে, মানে আমি দুধে এক জায়গায় হয়ে যাবে, আটি গড়াগড়ি খাবে। তাই উনি এখন পস্তাচ্ছেন। আসলে
সেদিনকার মিটিংটা ছিল ভাইপোদের টিমকে সাইজ করার মিটিং, ওটা শৃঙ্খলা রক্ষা কমিটি নামে কিছুই নয়, ভাইপো কমিটি সাইজ হবে, তাই হয়েছে। এখন উনি ম্যানেজ করার চেষ্টা করছেন, ম্যানেজ করে যদি থাকতে পারেন দেখা যাক, কিন্তু আলটিমেটলি উনি যার নামই বলুন না কেন আসলে মানে এবার সারেন্ডার করার দিকে এগোচ্ছেন। বিপ্লবনের শেষ। ধন্যবাদ। শোকজের জবাব দিয়েছেন হুমায়ুন কবির, তিনি দুঃখ প্রকাশ করেছেন, একই সঙ্গে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না, আমার কথায় যদি কেউ রুষ্ট হয় আমি তাতে দুঃখিত। দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থী হওয়ার পরও প্রশ্ন তুলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ কেন পদক্ষেপ করছে না, সেই প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির।